আবারও এমবিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেপ্তার 2 শিশুসহ 8 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা নাগরিক। বাংলাদেশের নোয়াখালী, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর জেলার লাকি আক্তার, সীমা খরা, মোহাম্মদ সোহাগী আক্তার, রেহেনা শেখ, মিস ফাতেমা এবং তাদের সঙ্গে 2 জন শিশু এই সময় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক হয়। এই বিষয়ে পুলিশের হাতে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা নাগরিকরা জানালো, তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় দালাল বিমলের মাধ্যমে মাথাপিছু 12,000 টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে ভারতে প্রবেশ করে। এই দালালই তাদের নকল ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড বানিয়ে দেন প্রতি আধার কার্ড 1,000 টাকার বিনিময়ে। তারা জানালো, তাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয় এবং সীমান্তে বেড়া কাটা রয়েছে সেই জায়গা দিয়ে ভারতে প্রবেশ করে এমবিবি বিমানবন্দর থেকে আহমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে। এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এমবিবি বিমানবন্দরে কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশকে তাদের আটক করেন এবং তারা ধরা পড়ে যান। অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয় এবং সেখান থেকে তাদের গ্রেপ্তার করে আনা হয় থানায়। আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে 6 জন মহিলা সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করছিল। তখন আমরা থানা থেকে স্টাফ এবং অফিসাররা যাই, গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে। তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি। কতজন রয়েছে? তারা 6 জন আছে। 6 জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা? তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে? এমবিবি এয়ারপোর্ট দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছে। তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছে? ইনভেস্টিগেশন চলছে, আমরা আটক করেছি, কালকে কোর্টে পাঠানো হবে। ইনভেস্টিগেশন চলছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানালেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।